হ্যালো এভরিওয়ান, আজকে কিছু স্পেশাল ফাংশন অ্যান্ড দেয়ার প্রপার্টিস নিয়ে একটু আলোচনা করব, যার মধ্যে প্রথমেই রয়েছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা জিআইএফ। দেখো, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মানে যে কোনো একটা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। যেমন আমি যদি এক্সটাকে এইভাবে লিখি, এক্স ইকুয়াল টু, এটাকে বলা হয় বক্স এক্স বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। আর এই এক্সটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করলাম, মানে এই এক্সটাকে বলা হয়, এটাকে বলা হয় এক্সের ফ্র্যাকশনাল পার্ট। দেখো এখানে এই বক্স এক্সটা কি বা গ্রেটেস্ট ইন্টিজারটা কি? গ্রেটেস্ট ইন্টিজার হলো এই যে ইন্টিগ্রাল পার্ট অফ এক্স হুইচ ইজ নিয়ারেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্মলার দ্যান স্মলার ইন্টিজার টু এক্স। এটাকে আমরা আবার ফ্লোর অফ এক্স বলা হয়। এটাকে আর একটা নাম আছে, মনে রাখবে, ফ্লোর ফাংশন বলা বা ফ্লোর অফ এক্স। এটাও কিন্তু একে বলা হয়। দেখো দেখো এটাকে না, এই সবসময় জন্য এই ইন্টিজার পার্টটা না সবসময় জন্য 0 থেকে 1-এর মধ্যে থাকে। আর এই গ্রেটেস্ট ইন্টিজার পার্টটা কোনো একটা পয়েন্টের নিয়ারেস্ট ইন্টিজার হয়, অ্যাজ ওয়েল অ্যাজ নিয়ারেস্ট ইন্টিজার। ধরো আমি যদি বলি 2.34, তাহলে এখানে আমি এটাকে ইভ্যালুয়েট করি 2 প্লাস 0.34। তাহলে এর কিন্তু আমি যদি বক্স করি বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন করি বা ফ্লোর অফ এক্স করি, তার বা ফ্লোর অফ দিস নাম্বার করি, তাহলে আমার হবে 2.34 বক্স ইকুয়াল টু 2 হবে। আমি আবার যদি করি 6, আমি যদি কোনো একটা বাস্তব সংখ্যা করি বা কোনো ইন্টিজারে করি, বক্স 6 হয়। আমি যদি করি 0.23 যদি করি, তাহলে কি হবে? 0 হবে। দেখো সবসময় মনে রাখবে, ধরো একটা নাম্বার লাইন আমি ড্র করছি, আমার যে নাম্বারটা দিক না কেন তার সবসময় যেন বাম দিকের ইন্টিজারটাকে না হয়। ধরো আমার 2.34 ধরো এরকম একটা জায়গায় 2.34 রয়েছে। এদিকে কি পয়েন্ট থাকবে? এদিকে ইন্টিজারটা নিশ্চয়ই 3 থাকবে, এদিকে 3 থাকবে, আর এদিকে অবশ্যই 2 থাকবে। তাহলে এই নম্বরের বাম দিকে কি আছে? 2। তাহলে এই নম্বরের গ্রেটেস্ট ইন্টিজার কত হবে? 2.34-এর অবশ্যই 2 হবে। আবার একটা যদি বলি, দেখো আমি যদি বলি -2.5, তাহলে এর গ্রেটেস্ট ইন্টিজার কী হবে? আমি যদি আবার সেই নাম্বার লাইন ড্র করি, দেখো এখানে যদি -2.5 লিখি, তাহলে এদিকে কি থাকবে? অবশ্যই -2 থাকবে, আর এদিকে -3 থাকবে। তাহলে মানে এই পয়েন্টটা কোন দুটো ইন্টিজারের মধ্যে আছে সেটা আমাকে লিখতে হবে। কোন দুটো নিয়ারেস্ট ইন্টিজার বলা যেতে পারে। দেখো এইটা হচ্ছে এই -2.5টা অবশ্যই -3 থেকে 2 এর মধ্যে অবস্থিত। তাই আমি বলেছি না যে কোনো একটা নাম্বারের বক্স বের করতে গেলে বা গ্রেটেস্ট ইন্টিজার বের করতে গেলে তার বাম দিকের নাম্বারটা না হয়, বাম দিকের ইন্টিজারটা না হয়। তাহলে এর বক্স অফ -2.5 কত হবে? -3। এভাবেই কিন্তু আমরা বের করি। আচ্ছা, এর একটা গ্রাফ আছে, গ্রাফটা একটু দেখাই। এটা আছে, এটা আমি লিখলাম, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? এটা আমার অরিজিন। এবার আমার এটা কার গ্রাফ আঁকবো? ওয়াই ইকুয়াল টু বক্স এক্স, ঠিক আছে? এবার দেখো আমি এখানে নাম্বার করে নিচ্ছি, এখানে 1 দিলাম, এখানে 2 লিখলাম, 3, 4, এদিকে নাম দিলাম -1, -2, -3, এরকম করে যাবে। এবার দেখো আমার যদি কোনো একটা নাম্বার 0 থেকে 1-এর মধ্যে থাকে, হ্যাঁ, তাহলে 0 থেকে 1-এর মধ্যে থাকে, সেটা কিন্তু অবশ্যই 0 হবে। তাই এটাকে আমি একটু মোটা করে দিলাম। যদি কোনো একটা নাম্বার 1 থেকে 2 এর মধ্যে থাকে,
তাহলে এটা গ্যাপ থেকে যায়। আবার যদি 2 থেকে 3 থাকে তাহলে এদিকে 2 যাবে, তাহলে এই পয়েন্ট হচ্ছে আবার যদি 3 থেকে 4 এর মধ্যে থাকে এইভাবে যাবে। আবার যদি -1 থেকে থেকে ধরো -1 থেকে 0-র মধ্যে, তাহলে এটা হয়ে যাবে এদিকটা গ্যাপ হয়ে যাবে, এদিকে 0। তারপর যদি -2 থেকে 1-এর মধ্যে থাকে তাহলে হয়ে যাবে এই পয়েন্টটা হয়ে যাবে। আবার -3 থেকে 2 এর মধ্যে থাকলে এইটা বাদ, এইভাবে কিন্তু আমার গ্রাফটা কিন্তু হয়। তো পরের পেজে যাই, কিছু অঙ্ক করব আমরা, বা এর একটা কিছু প্রপার্টিস রয়েছে, এই যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কিছু প্রপার্টিস রয়েছে, সেই প্রপার্টিসগুলো আমরা একটু লিখব। তাহলে লিখো যে গ্রেটেস্ট ইন্টিজার প্রপার্টিস অফ গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, প্রপার্টিস অফ গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। দেখো নাম্বার 1 যেটা রয়েছে যে x সমান box x if x belongs to I। ধরো আমি যদি বলি 2 এর বক্স কত হবে? 2ই হবে। হ্যাঁ, মানে 2 এর ইন্টিজার 2ই হয়, 2 এর গ্রেটেস্ট ইন্টিজার 2ই হবে। এবার দেখো 2 নম্বরে আছে বক্স x less than equal to x less than equal to box x plus 1। ধরো কোনো একটা নাম্বার নিলাম, ঠিক আছে, ধরো 2.3 নিলাম। তাহলে এটা দেখো 2.3 এর আমি যদি বক্স করি বা গ্রেটেস্ট ইন্টিজার করি 2 হবে, 2 + 1। আর এদিকে কি বলেছে বক্স, মানে এটার বক্স কত 2, তাহলে অবশ্যই বিষয়টা ট্রু। তারপর 3 নম্বর দেখো x - 1 লেস বক্স x লেস দেন ইকুয়াল টু 1। তার মানে এখানে তুমি এইটাই ধরো না, 2.3 ধরো, তাহলে 2.3 এর বক্স কত 2 হবে অবশ্যই। তার মানে এখানে x এর এখানে কত আছে, আচ্ছা এটি x হবে, সরি, এখানে x মানে কত 2.3, আর এখানে দেখো x - 1 মানে কি, এখানে -1 করলে 1.3, তাহলে অবশ্যই এটাও ট্রু। ঠিক আছে, আবার যদি করি আমি 4 নম্বর প্রপার্টিস, বক্স অফ x + -1 ইকুয়াল টু বক্স x +-1। এবার কি লিখবো, I is an integer। এবার দেখো 5 নম্বর কি বলেছে, বক্স অফ -x ইকুয়াল টু মাইনাস বক্স x বিলংস টু I হয়, যদি এক্সটা কোনো ইন্টিজার হয় তখন এক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। যেমন আমি যদি বলি -5, এর বক্স কত হবে -5, সেটা মানে কি, আমার যদি মাইনাস ও -5 লিখতেই তো পারি, তাহলে সেটা আমার, তাহলে এটা ট্রু। আবার যদি আমি লিখি যে
মাইনাস বক্স এক্স মাইনাস ওয়ান যখন এক্স ডাজ নট বিলংস টু আই, মানে যেটা যদি ইন্টিজার না হয় তখন কিন্তু এরকম একটা ঘটনা ঘটবে। আমি যদি বলি 2.3 যদি লিখি, তাহলে এর বক্সটা কত, -2.3 লিখলাম, -2.3 লিখলাম, তাহলে এর বক্সটা আমরা সর্বদা জানি -3 হবে। তাহলে -3 কত এর, আমি যদি 2.3 অনলি লিখি তাহলে 2.3 এর বক্স হচ্ছে 2 হয়, -2 -1, তাহলে তার সমান হচ্ছে -3 এর সমান হচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার 6 নম্বর প্রপার্টিস আছে, একটু মুছে দিই। এখানে 6 নম্বর করছি, 6 নম্বর দেখো, 6 নম্বর বলছে যে বক্স এক্স অলওয়েজ গ্রেটার আই, আই মানে ইন্টিজার। যদি এই কন্ডিশন হোল্ড করে, যদি বক্স এক্সটা যদি ইন্টিজার, কোনো একটা ইন্টিজারের থেকে বড় হয়, তাহলে সেটা ইমপ্লাই করে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু আই প্লাস ওয়ান। ফর এক্সাম্পল ধরো আমি 2.3 করলাম, এটার বক্স করলাম, বক্স মানে কত, অবশ্যই 2 হবে, তাহলে সেটা তো একটা ধরো একের থেকে বড়, তাহলে সেটা এর সাথে আরও একটা এক যোগ করো, তার 2 এর থেকে এটাও বড় হচ্ছে, তাহলে এটা 2 7 7 বলেছে যদি বক্স এক্স লেস দেন ইকুয়াল টু 1 হয়, সেটা ইমপ্লাই করে লেস দেন ইকুয়াল টু আই, 1 নয় সরি আই, আই আই, তাহলে সেটা ইমপ্লাই করে এক্স লেস দেন আই প্লাস ওয়ান, আই প্লাস ওয়ান। একই রকম 8 8 বলছে যদি বক্স এক্স লেস দেন আই হয়, তাহলে সেটা কি ইমপ্লাই করবে, এক্স লেস দেন আই। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আরেকটা গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো আছে, এছাড়া আরও কিছু কিছু রয়েছে। ধরো আমার এখানে আছে 9 নম্বর যদি সূত্র বলি, যে বক্স অফ x1 প্লাস x2 প্লাস x3 প্লাস প্লাস xn, এটা কি হয়, সর্বদাই কিন্তু অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু বক্স x1 বক্স x2 ডট প্লাস xn। আচ্ছা এটা ইন জেনারেল হয়, কিন্তু ইন জেনারেল সাধারণত হয়, ইন জেনারেল মানে সাধারণত, কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রমী ঘটতেই পারে, কিন্তু এটা সাধারণত ইন জেনারেল এই ঘটনাটা ঘটে। আচ্ছা পরের পেজে চলে যাচ্ছে, দেখো এখানে ওখানে আগে 9 নম্বর হবে, এবার 10 নম্বর হবে। দেখো 10 নম্বরে দেখো বলেছে n প্লাস 1/2 প্লাস n প্লাস 2/4 n প্লাস 4/8, এরকম যদি চলতে থাকে ইনফিনিটি পর্যন্ত, তার সামেশন কিন্তু এনই হবে। তখন এন এর মান ধরো, সাপোজ আমি 1 ধরলাম, সাপোজ লেট n ইকুয়াল টু 1 ধরলাম, তাহলে কত হলো, প্রথমটা 1 বসাও, 1 প্লাস 1 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে বক্স 1। এখানে 1 বসাও, 3/4, এখানে 3/4, দেখো লেস দেন 1 আসছে না, তাহলে সেটা 0 থেকে 1 আসছে, তার মানে 0 আসছে। দেখো আর সবগুলো কিন্তু 0 0 চলে আসছে, তাহলে 1 আসছে, তাহলে এন এর মান 1 ধরেছিলাম, 1ই আসছে। এন এর ভ্যালু যদি 2 ধরো তাহলে কী ঘটনা ঘটবে দেখো, এবার যদি 2 আর 1 3, 3কে 2 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই 1 পয়েন্ট সামথিং একটা আসবে, তার ইন্টিজার মানে গ্রেটেস্ট ইন্টিজার কত হবে 1। এখানে 2 বসাও, 2 2 4, 4কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 1, তাহলে তার গ্রেটেস্ট ইন্টিজার প্লাস 1। এখানে আর বাকিগুলো দেখো তুমি 2 বসিয়ে দেখো, সব কিন্তু
এই রেঞ্জের মধ্যে থাকছে, 0 <= x <<1 মধ্যে পড়ছে, তার মানে তার ইন্টিজার ফাংশন কত হবে, সব শূন্য হয়ে যাবে, সব শূন্য, তার মানে 2 হয়ে যাচ্ছে। তাহলে যেটা n হচ্ছে সেটাই পাচ্ছি আমরা, বুঝতে পারলাম? ঠিক আছে, এবার পরে আরেকটা রুলস রয়েছে, 11 নম্বর রুলস রয়েছে। এটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বিভিন্ন পরীক্ষার এমসিকিউতে না এই সূত্রটা তুলে দেওয়া হয়, যে এরকম একটা ফর্ম দিয়ে দেওয়া হয়। যেমন ফর্মটা আমি লিখছি, যে কী ব্যাপার, ধরো বলেছে বক্স এক্স প্লাস হাফ 1/n, এক্স প্লাস 2/n প্লাস ডট ডট প্লাস এক্স প্লাস n মাইনাস 1/n। এইটা মানে কিন্তু হয় এন এক্স, খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। আর এখানে এনটা কি, n বিলংস টু ন্যাচারাল নাম্বার ফর অল এক্স বিলংস টু আর, আর এক্সটা হচ্ছে রিয়েল নাম্বার। ঠিক আছে, ধরো এরকম একটা সূত্র আছে, ধরো এখানে আছে 100, ঠিক আছে, 100 প্লাস 1/, ধরো এখানে n এর মান একটা ফিক্সড করে দিই, ধরো n এর মান 4 ধরলাম, 100 প্লাস 2/4 এরকম চলছে। হ্যাঁ, 100 প্লাস n-1 মানে এখানে 4 মানে 3/4। তাহলে কি হচ্ছে ব্যাপারটা দেখো, আমি এটা সাপোজ আমি কিন্তু এখানে n সমান কত ধরলাম 100, তাহলে এর যেহেতু এটা ইন্টিজার তাহলে এখানে 100ই হবে। এখানে দেখো, এটা দেখো 100 পয়েন্ট মানে 1/4 মানে কি পয়েন্ট সামথিং, মানে 100 পয়েন্ট সামথিং, মানে তার ইন্টিজার অবশ্যই 100 হবে। আচ্ছা এখানে দেখো, এখানটাও তাই 100 হবে, এরকম চলছে। কতবার যোগ করছি আমি দেখো, এটাও কিন্তু 100 হবে, কতবার যোগ করছি, এখানে 0 1 2 3, কতবার যোগ করছি, 1 2 3 4বার যোগ করছি, তার মানে এই মাঝখানে কিছু নেই, তার মানে nx, n মানে 4, তার মানে 4 × 100 = 400 হচ্ছে। এইভাবে কিন্তু এই অঙ্কটা করা হয়, এছাড়া এটা বিভিন্ন ফর্মে থাকতে পারে। সুতরাং এই টাইপের অঙ্ক কিন্তু এমসিকিউতে প্রচুর দেয়, সুতরাং এটি একটু খেয়াল রাখবে। এবার ফ্র্যাকশনাল পার্ট অফ দ্য ফাংশন, এবার সেটা নিয়ে আলোচনা করি একটু। ফ্র্যাকশনাল পার্ট অফ দ্য ফাংশন আসছি এবার। পার্ট অফ ফাংশন, আগেই বলেছি একটা নাম্বারকে কীভাবে লেখা যায়, এক্স ইকুয়াল টু বক্স এক্স প্লাস গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্স। এখানে এইটাকে আমরা বলা হয় ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, এটাকে বলা হয়। এটাকে কোন রেঞ্জের মধ্যে থাকে, এটা 0 থেকে 1 মধ্যে কিন্তু এটা থাকে। হ্যাঁ, এটাকেই আমরা বলি ইজ ফ্র্যাকশনাল পার্ট অফ ফাংশন। সাধারণত দেখো একটা জিনিস, এর কিছু প্রপার্টিস রয়েছে, সেই প্রপার্টিসগুলো আমি 1/1 লিখছি। নাম্বার 1,
ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স ইকুয়াল টু এক্সই হবে। কখন হবে? যখন এক্সটা 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 1 হবে। ঠিক আছে, ধরো আমি যদি বলি 0.2, তার মানে কত হবে? কত হবে? 0.2ই তো হবে, কারণ এর ফ্র্যাকশনাল পার্ট এটাই হবে। আবার যদি বলি 2 নম্বর প্রপার্টিস, ধরো এক্স, এইটা 0 কখন হবে? যখন এক্সটা ইন্টিজার হয়ে যাবে। ধরো আমি একটা পয়েন্ট নিলাম 2.0, দেখো এই 2 এর কোনো ফ্র্যাকশনাল পার্ট কিন্তু নেই, তাই না? এখানে পয়েন্টের পর কিন্তু কিছুই নেই, শুধু শূন্যই আছে। হ্যাঁ, তাই এখানে শূন্য হয়েছে। এক্স যদি ইন্টিজার হয় তাহলে তার ফ্র্যাকশনাল পার্ট এক্স 0 হয়ে যায়। আচ্ছা, 3 নম্বর, আবার দেখো কোনো নেগেটিভ নাম্বার যদি দেখি তখন হয়ে যায় 1 মাইনাস ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। কখন? ইফ এক্সটা ইন্টিজার যখন হবে না। তবে এটা কীরকম ব্যাপার বলতে, ধরো সাপোজ একটা নাম্বার ধরলাম, এক্সটা আমি ধরলাম 2.3, মাইনাস করলাম -2.3, তোমরা এইটা আছে, তাহলে -2.3 আছে। তাহলে এইটার ফ্র্যাকশনাল পার্ট কী হবে? দেখো এইটা প্লাস এইটার সঙ্গে আমরা কী লিখতে পারি, সরি, আচ্ছা আবার করছি এটা। ধরো এক্স ইকুয়াল টু আছে 2.3 আছে, তাহলে মাইনাস এক্স আমরা কী পাবো? আর আচ্ছা, আমরা মাইনাস এক্স প্লাস বক্স মাইনাস এক্স সমান কত? মাইনাস এক্স পাই তো, এক্সের জায়গায় এটা বসিয়ে দাও, এক্সের জায়গায় বসিয়ে দাও -2.3 এটা পাচ্ছি কত? -2.3। তাহলে 2.3 এটার কত হবে? -3 কিন্তু হবে, কারণ -2.3টা কিন্তু -3 থেকে -2 এর মধ্যে বসে। তাহলে এদিকে আসলে কত হয়ে যাবে? 2.3 প্লাস 3 কত আসছে? 0.7। ঠিক আছে, 0.7। তাহলে এর ফ্র্যাকশনাল পার্ট কত? -0.7। এবার 1 মাইনাস এই যে এক্সটা ধরেছি কত, 2.3, এর ফ্র্যাকশনাল পার্ট কত? 0.3। 1 মাইনাস 0.3 কত হচ্ছে? 0.7। তাহলে সঠিক হচ্ছে, এটার সাথে এটা মিলে যাচ্ছে, তাহলে এটা আমার ট্রু। এটা একটু মুছে দিই। আচ্ছা, এবার দেখো, আচ্ছা এরপরে আরেকটা প্রপার্টিস রয়েছে, সেটাকে আমরা বলি লিস্ট ইন্টিজার ফাংশন। ঠিক আছে, পরে বুঝে করছি। ধরো লিস্ট ইন্টিজার ফাংশন, লিস্ট ইন্টিজার ফাংশন কত? ফর এনি রিয়েল নাম্বার এক্স, লিস্ট ইন্টিজার পার্ট ইন্ডিকেট দ্য নিয়ারেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ গ্রেটেস্ট ইন্টিজার টু এক্স। অর্থাৎ এটাকে আমরা আবার বলি ক্লেইলিং অফ এক্স, মানে এটাকে আমরা এইভাবেও বলি যে এটাকে বলে সিলিং বলে, সরি আমি সেলিং অফ এক্স, এটাকে সেলিং অফ এক্স বলা হয়। এটাকে আমরা বলি লিস্ট ইন্টিজার ফাংশন। ঠিক আছে, তো লিস্ট ইন্টিজার ফাংশন দেখো, এখানে দেখো
আমি যদি লিখি 2.34, আচ্ছা লিস্ট ইন্টিজার ফাংশনটা কিন্তু এভাবে লেখা হয় এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, যেমন গেটের ইন্টিজার ফাংশনটা কী হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হতো, এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। এখানে দেখো 2.34, ঠিক আছে, আমাকে প্রথমে দেখতে হবে এই যে নাম্বার লাইন ড্র করবে এখানে আছে 2.34। আচ্ছা আমি গেটের ইন্টিজারের ক্ষেত্রে কী করেছিলাম, যে পয়েন্টটা হবে সেটা কাছাকাছি দুটো ইন্টিজার, মানে তার দুপাশে দুটো ইন্টিজার বের করতে হয়, তাহলে আমিও এই ক্ষেত্রেও তাই করব। এটা দেখো 2 হয়, এদিকে 3 হয়। আমি গেটের ইন্টিজারের ক্ষেত্রে বাম দিকের ইন্টিজারটা নিয়েছিলাম, কিন্তু লিস্ট ইন্টিজারের ক্ষেত্রে কিন্তু আমরা ডান দিকের ইন্টিজারটা নেব। তাহলে 2.34 কত, লিস্ট ইন্টিজার 3 হবে। আচ্ছা আমি যদি বলি 3.14টা কার মধ্যে, 3 থেকে 4-এর মধ্যে, তাহলে এর লিস্ট ইন্টিজার কত হবে 4। যদি কোনো একটা নাম্বার ধরো 3 লিখলাম, -3 হবে, কোনো ব্যাপার নেই। ধরো মাইনাস করলাম, -8.7 বললো, তাহলে কী হবে, -8.7টা কার মধ্যে অবস্থিত, দেখো এদিকে থাকে -8, এদিকে -9, তাহলে কার মধ্যে -8, তাহলে এখানে কী হবে -8। ক্লিয়ার? এটা কি আমরা বলি এর কিছু আরও কিছু প্রপার্টিস রয়েছে, যেমন দেখো এই ধরনের অঙ্কগুলো না বেশি, মানে এই প্রপার্টিসগুলোকে কাজে লাগিয়ে অনেক অঙ্ক সলভ করা যায়। আমি কিছু কিছু অঙ্ক সলভ করবো এবং আরও কিছু কিছু প্রপার্টিস পড়াবো ফাংশানে। দেখো আচ্ছা প্রপার্টিসগুলো দেখা একটু, আচ্ছা এইটা একটু মুছে দে। ধরো 1 নম্বর প্রপার্টিস, x ইকুয়াল টু, এটা কখন হবে, ধরো 3-এর লিস্ট ইন্টিজার ফাংশন কিন্তু 3ই হয়, হ্যাঁ। বা আবার যদি গেটেস্ট করি, কোনো একটা যদি এক্স যদি বিলংস টু ইন্টিজার হয়, তার লিস্ট ইন্টিজার আর গ্রেটেস্ট ইন্টিজার কিন্তু সেই নাম্বারই হয়। এটা ইফ অ্যান্ড অনলি ইফ। নাম্বার 2, যদি -x দিই কী করবে, এটা হবে মাইনাস লিস্ট ইন্টিজার মাইনাস ইন্টিজার প্লাস 1, এটা হচ্ছে x বিলংস টু i আর x ডাজ নট বিলংস টু i। 3 নম্বর দেখো, এটা গ্রেটার দেন ইকুয়াল টু i ইমপ্লাইজ x গ্রেটার i -1। আচ্ছা এগুলো মনে রাখবে, পুরো মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের কিছু কিছু সূত্র রয়েছে, এখানে কিন্তু একদম ওই টাইপেরই সূত্র রয়েছে ঘুরে ফিরে। 4 নম্বর আছে, 4 নম্বর আছে যেটা যে লেস দেন ইকুয়াল টু যদি i হয়, এটা ইমপ্লাই করে, এগুলো কিন্তু সব i, লেস দেন ইকুয়াল টু i, তার মানে এটা হচ্ছে x লেস দেন ইকুয়াল টু কিন্তু i হয়। দেখো 5 নম্বর, সেই n+1/2, n+2/4, n+4/8 প্লাস ডট ডট করলে এটাও কিন্তু 2n হবে, n বিলংস টু ন্যাচারাল নাম্বার। দেখো 6 নম্বর প্রপার্টিস রয়েছে, x+1/n, x+2/n প্লাস
এক্স প্লাস এন মাইনাস ওয়ান বাই এন। এটা আগে গ্রেটেস্ট ইন্টিজারে করেছিলাম, সেখানে কী ছিল, এন এক্স হয়েছিল এর সমষ্টিটা, বক্স এন এক্স হয়েছিল। তাহলে এক্ষেত্রে হবে ওপেন ইন্টারভ্যাল এন এক্স প্লাস এন মাইনাস ওয়ান, এনটা কিন্তু অবশ্যই বিলংস টু এন। এই হচ্ছে টোটাল লিস্ট ইন্টিজার ফাংশন। তো থ্যাংক ইউ এভরিওয়ান, পরের দিন আরও কিছু অঙ্ক করাবো, এ পর্যন্ত থাক। থ্যাংক ইউ সো মাচ।